কি স্টোর রুম? জি। ওই উপরে কি রাখছো এখানে? ওইগুলা বস্তা, এই বস্তাগুলো এগুলা। আর ওইটা হচ্ছে কার্টুন, খালি কার্টুন। এটা খালি কার্টুন? জি। একটা বস্তা বাইরে নিয়ে আসেন। এইটা বস্তাটা? একটা বস্তা বাইরে নেন, মাসুম যেখানে আলোর স্বল্পতা নাই সেখানে নেন। এগুলো নিয়ে আমার অনেক সন্দেহ আছে। এইগুলো আসলে ছাগলে খাবে, গরুতে খাবে না মানুষে খাবে? এগুলো তো যে ইয়া এটা তো করই কি পাতা জানি করি পাতা না, করই পাতা হ্যাঁ না না করি পাতা করই পাতা না, করি পাতা না। হ্যাঁ? আমাদের মানে গ্রাম অঞ্চলে আমরা দেখছি করি পাতা কিন্তু এরকম সেম ওই হাঁস গরু মুরগি যা খায় আমাদের বস্তা খেতে নামান। খাওয়াচ্ছে। এই মাসুম, এই সাদা বস্তা কি আছে? ওই যে সোনা পাতা। সবই একই না? এই যে কোনো একটা বস্তা নামান, নামি সামনে ঢালেন। এটাই ভালো, কারণ তাহলে সে নিজেকে শুধরাবে। আদারওয়াইজ আমি জরিমানা করে দিলেন, এরপরে আবার আগের মতোই চলতে থাকবে, মানে এই সাইকেলটা কন্টিনিউ চলতে থাকবে। তাহলে দেখি আমরা নেক্সট আরও 2টা আছে এই ধরনের প্রোডাক্টই। এই ধরনের অন্যান্য প্রোডাক্ট আছে। আলামিন, চারিদিকে আনতে বলছেন। একটা বস্তা দিয়ে আসেন তো স্যারের কাছে ধরেন 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 সবাই মিলে ধরেন। দেখতে ওরকম না, এখন দেখতেছে জানেন না না তেজপাতা হলে তো ভালো ছিল। বেলে ভালো। ওইটা আমি যেটা কইছি এটাই করি যেগুলো একটা গাছের আপনি কোন দেশের কথা বললেন? এটা ইন্ডিয়া থেকে নিয়ে আসা। আপনি বললেন ইন্ডিয়া থেকে নিয়ে এসেছেন, কিন্তু আপনার এটা যে প্যাকেটে ভরেছে সেখানে লিখেছেন জার্মানি প্রযুক্তি। প্রযুক্তি বলতে আমরা পাতা ইন্ডিয়ার বলছেন, আবার প্রযুক্তি চলেছে জার্মানি। গবেষণা করে ওরা পাইছে যে এই প্রোডাক্টের কে গবেষণা করেছে? গবেষকের নাম নাম কি? দেওয়া আছে এখানে। নাম কি তার? ওনাকে ফোন করেন, নামটা দেওয়া। ওনাকে ফোন করেন, কথা বলি। উনি কি সায়েন্টিস্ট? সেটা তো একটা প্রতিষ্ঠান। ফোন করেন, কথা বলি। প্রতিষ্ঠানের হেডকে ফোন দেন। এটা আদৌ কোনো উপকার আছে কিনা আমি জানি না। আপনারা কি এটা খেয়ে কেউ স্লিম হয়েছেন? এটা আমি আপনাকে এই যে দিলাম তো। বাড়ি যাচ্ছে। ইয়া, আলামিন, রিজন, আমার ফোনটা কার কাছে? এই মাসুম ওই কাগজগুলো আমাদেরকে খেয়ে দেখতে হবে। আমি আপনাকে একটা কাগজ দিলাম তো। সোনা পাতা এরকম না, সোনা পাতা তো তেজপাতার মতো তেজপাতা হচ্ছে এটা তো- এটা তো অন্য এই যে আর নাম ডালটা বলছি। একটা এসেছে দেখেন, এই গাছের ডাল। এই যে একটা ডাল। এই গাছের ডাল এটা। যেটা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করুন, এই যে ফল এটা গুগল লেন্স একটা ছবি তোলেন। বিচি আছে। চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করুন, গুগল আছে দিয়ে এটা এটাকে সোনা জিপিটিকে দিলে পাতা দিচ্ছে তারা। সোনা পাতা না কোড়ের ফলের মতো মনে হচ্ছে। গুগল লেন্স দেন। সোনা পাতা না, নাম জানেন, আমরা যে নাম বলছিস কমার্শিয়াল ইনভেস্টটা আমাকে একটু দেখান, আমি বুঝতে পারবো। দেশে বস্তার এই যে ওরাই আমাদেরকে যে দিছে। কনসাইন সানমিং হার্বাল ফুড ঢাকা, রাধা রানী এক্সপোর্টস ইন্ডিয়া, নেট 50,000 কেজি, 50 কেজি গ্রস, 50 কেজি 500 গ্রাম বস্তা সহ, মার্কস SHF। আলামিন, ফোনটা আপনার কাছে? ঠিক আছে, সেই ওয়েন্ডার ডকুমেন্টসটা দেখাবেন। রাধারানীর নাম্বার আছে? রাধারানী এক্সপোর্টসের এই যে বেনাপোল দিয়ে আসছে। আপনার ফোনে আমি কেন দেখবো? আপনার একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান, আপনি কেন ডকুমেন্টস অ্যাকসেপ্ট রাখবেন না? কাজটা ছিল আমি ওই যে এই কি একটা কারণে আমি একটু অফিসে দিয়ে আসছি গত পরশুদিন। আমাকে অফিস বলে- কোথায়? হাতিরপুল। হাতিকুল অফিসের এখানে কারখানা? জি। হুম। ওই যে আমাদের এখানে ডিলার আচ্ছা, আপনাদের এখানে আমরা যে অ্যানামুলিসগুলো পেয়েছি, আপনি এই অ্যানামুলিসগুলো সব কিছু আপনাকে বর্ণনা করে আমরা শুনিয়েছি, আপনি এই প্রেক্ষিতে আপনার দোষ স্বীকার করেন? যেগুলো আমার হাতে এখন অবশ্যই দোষ, যেগুলো আমার লিকেজি আছে আচ্ছা। সেগুলো অবশ্যই দোষ। দোষ স্বীকার করলেন আপনি। আর আপনাদের পরবর্তী যে কার্যক্রম আছে এইগুলো আপনারা করতে হলে আপনাদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। আজকে আপনাকে আমরা ভোক্তাধিকার সংরক্ষণ আইন অনুযায়ী 2 লক্ষ টাকা আর্থিক জরিমানা করলাম এবং এই প্রতিষ্ঠান সাময়িক সময়ের জন্য স্থগিত থাকবে। আপনি হিয়ারিংয়ে আসবেন, আপনার প্রতিষ্ঠানের যত তথ্য আছে, ডকুমেন্টস আছে, আমাদের সিনিয়র কর্মকর্তা আছে, সেখানে সাবমিট করবেন। এটা তদন্ত সাপেক্ষে যদি মনে হয় আপনার এটা জনস্বার্থে কোনো ক্ষতিকর কোনো দিক নাই, তখন এটা অবমুক্ত করা হবে। বুঝতে পেরেছেন? একটু আমাকে একটু ইয়ে বলি, সেটা হলো ধরেন এর আগেও গত রমজানে আমাদেরকে আসছিল ম্যাজিস্ট্রেট, গত আগের রমজানে আইসা উনি আসলে ধরেন ভালো মন্দ কিছু বলে নাই। এই রমজান মাসে ইফতারের ঠিক এক মুহূর্তে আসছে, পরে আইসা উনি 5 লাখ টাকা জরিমানা করছে। তারপরে কি নির্দেশনা দিয়েছিল? বন্ধ রাখার নির্দেশনা উনি কোনো দিয়েছিল? নির্দেশনা দেয় নাই। আচ্ছা, ওনার সঙ্গে আমরা পরবর্তীতে যোগাযোগ করছি যে আমরা যেহেতু আপনি জরিমানা করছেন আমার ভুল, তাহলে আপনার সঙ্গে আমি একটু অনুরোধ করি, র্যাবের ম্যাজিস্ট্রেট, তো আমাদেরকে একটা কনসার্ন দেন, একটা ইয়ে দেন, যেন আমরা প্রপারলি ওই ব্যবসাটা করতে পারি।
কারণ আমি তো করছি ব্যবসা। আজকে তো আমরা দিয়ে দিলাম সেটা আপনাদেরকে, সবকিছু বুঝিয়ে বললাম কিন্তু আপনাদের কি এখন- কি করতে হবে, অবশ্যই, আপনি আমি- বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমি বুঝতে পারছি। এমনকি আমি সরকারের যত রুলস আইন সবগুলো মেনেই ব্যবসা করতে রাজি, কারণ আমার ব্যবসাটা তো বৈধ। ব্যবসাটা অবৈধ যদি হতো তাহলে আমি রাস্তার পাশে ব্যবসা করতে বসতাম না। ব্যবসাটা হালাল। হালাল। আপনি যখন হ্যাঁ। কাগজপত্র এখন- ওকে করবেন, হ্যাঁ। লাইসেন্স ওকে করবেন, তখন সেটা বৈধ হবে। অবশ্যই। এই পর্যায়ে আপনারটা আমরা অবৈধ হিসেবে গণ্য করলাম, কারণ আপনি যে হ্যাঁ, লাইসেন্স যেহেতু আমার backdate, দেখিয়েছেন, হ্যাঁ, আমার license কোনটা আছে। 2012 সালে মেয়াদ শেষ, কোনটা 2020 সালে মেয়াদ শেষ, কোনো তথ্যই আমরা হালনাগাদ পাই নাই। পান নাই। তার মানে এই সময়ে, এই বর্তমান সময়ে আপনার প্রতিষ্ঠানটা আপনি অবৈধ প্রক্রিয়ায় অননুমোদিতভাবে উৎপাদন করছেন এবং বিপণন করছেন। এখন আমি একটা শুনেন, আপনি লাইসেন্সের পাশাপাশি আপনি এই যে বেশ কিছু বিজ্ঞাপনের মতো দিচ্ছেন, যে বিএসটি এর লোগো ইউজ করছেন আপনি, আচ্ছা। এটা আপনার অনুমোদন নাই কিন্তু আপনি বিএসটি লোগো ইউজ করছেন, এটা কিন্তু এক ধরনের প্রতারণা। তারপর আপনি আপনার প্যাকেজিংয়ের মধ্যে চাইনিজ ভাষা ইউজ করছেন, যেটা চায়নার সাথে আপনার কোনো সম্পর্কই নেই, না এক্সপোর্ট করতেছেন, না ইম্পোর্ট করতেছেন, না কোনো চুক্তি আছে, কিছুই না, কিন্তু তারপর আপনি প্যাকেটের মধ্যে আপনি এখানকার তৈরি পণ্য, ড্যামরাই তৈরি পণ্য আপনি চাইনিজ ভাষা ইউজ করতেছেন কেন? এটা তো প্রতারণা না? ভোক্তার সাথে প্রতারণা, মানে মানুষ মনে করতেছে এটা চায়না থেকে নিয়ে আসছেন, তো এইগুলো করা যাবে না। আর একই অপরাধ দ্বিতীয়বার করলে যে সাজাটা দেওয়া হয়েছে তার দ্বিগুণ সাজা হয়। আচ্ছা, আমি সেটাই বললাম। তো এখন ওনার কাছে যখন কনসার্ন চাইছি যে আমাদেরকে একটু সময় দেন, আমি আপনার সঙ্গেই কথা বলি। আমরা ওই বিষয়ে কথা বলতে চাই না, আমরা এখনকার বিষয়ে কথা বলতে চাই। এখন আমি আপনার কাছে এটাই অনুরোধ করি, আমাকে একটু, যেহেতু আমাদের একটা অ্যাক্সিডেন্ট গত বছর আগের বার হয়েছে, তা আপনারা তো তাও সংশোধন হচ্ছেন না, সংশোধন আপনারা তো একবার সাজা দেওয়ার পরেও সংশোধন আমি নাই। সময় চাইছিলাম যে আমাকে যেই জন্য আপনি গত রমজানে করে গেছে, আবার এই হ্যাঁ, রমজান আমি আপনি তো বলছি 1 বছর সময় পেয়েছেন, এর ভিতর কি স্পষ্ট সংশোধন বলা করেছেন? হয়েছে যে দপ্তরের প্রত্যেকটা ওনাকে যখন আমি দপ্তরের বলছি যে অনুমোদন আমার নেওয়ার যে জন্য আপনি আপনি তো জরিমানা জানেন। করছেন সেগুলো কেন? লিকেজিগুলো আমাকে একটু বলেন, আমি এগুলো আমরা কারেকশন কথা করি। বলবো। এই শোনেন। উনি বলছে আমার পক্ষে সম্ভব না, আমি আপনার সঙ্গে আপনি কথা কেন বলবো। উনার আচ্ছা, কথা একটা বারবার কথা, বলছেন? এখন তো একটা আপনাকে সব বুঝিয়ে বলছি মিসআন্ডারস্ট্যান্ডিং দূর আমরা। করি। আপনি যে বললেন যে এই গত বছর একটা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টটা কি? এই জরিমানাটাই জরিমানা, একটা অপরাধ করছেন অপরাধ আপনি। করেছেন, শাস্তি আপনি দিয়েছেন। যেটা বলতেছেন অ্যাক্সিডেন্ট মনে হচ্ছে এখানে এসে আপনার, মানে আপনার উপর কেউ জুলুম জবরদস্তি করে গেছে। অ্যাক্সিডেন্ট মানে কি? অ্যাক্সিডেন্ট এবং আপনি অপরাধ দুটো ভিন্ন প্রত্যেকটা শব্দ। আলামতে সাক্ষী দিবেন, স্বাক্ষর দিবেন, তারিখ দিবেন, আমরা একটা করে পণ্য জব্দ করব, এবং এই যে পাতার কথা বলতেছেন এটাও কিছুটা আমরা জব্দ করব। আর আপনি জরিমানা পরিশোধ করেন, আর আমরা জনস্বার্থে সাময়িক সময়ের জন্য আপনার কার্যক্রম স্থগিত ঘোষণা করছি। এটা আইন কানুন যে বিষয়গুলো আছে সেগুলো তদন্ত সাপেক্ষে যদি মনে হয় আপনার এটা জনস্বার্থে কোনো ক্ষতিকর দিক নাই, তখন আমরা এটা অবমুক্ত করে দেব। আমার কথা ক্লিয়ার? আপনি প্রসিড করেন। আলামি এটা প্রসিড করেন। 43 ধারা 44 ধারা বলেন, সেটা আমি বাড়াতে পারবো। ঠিক আছে, কিন্তু এখন ধরেন আপনি তো আপনার কাছে চাচ্ছি যে আপনিও আমাকে অবশ্যই সরকার বা কোনো প্রতিষ্ঠান, কিন্তু আমি বুঝলাম না, আপনাদের গত বছর একবার এখানে পানিশমেন্ট দিয়ে গেছে, আপনি তারপরেও সেটা থেকে লার্নিং নেন নাই। স্পষ্ট বলছে প্রত্যেকটা ওনার কাছ থেকে বলছিলাম যে আমরা ওনার কাছ থেকে একটু সুযোগ চাই যে এবং আমাদের ইম্পোর্ট গুলো একদম আপডেট আমার ফোনটা একটু দিয়েন। স্পষ্ট এভাবে লিখে রাখেন।